অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগর উত্তপ্ত হয়ে উঠেছে, একেবারে উত্তেজনার পরিস্থিতি মুর্শিদাবাদের রানীনগরে। কিন্তু কেন এই পরিস্থিতি? ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো প্রণবের কাছ থেকে জানবো। প্রণব, ঘটনার সূত্রপাত কোথা থেকে? কেন এই উত্তেজনার পরিস্থিতি? দেখো, আজ সকালবেলাতেই তোমার এক তৃণমূল সমর্থকের এক যুবক সে বেরিয়েছিল, সেই সময় বচসা শুরু হয় প্রতিবেশীর যুবকের সঙ্গে। তারপরেই সেই বচসা থেকেই শুরু হয়ে যায় বোমাবাজি। এবং অভিযোগ যে বাম এবং কংগ্রেসের যে জোট রয়েছে তাদের আশ্রিত দুষ্কৃতীরাই এসে বোমাবাজি শুরু করে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বোমাবাজি করে বলে অভিযোগ। এবং সেই বোমাবাজিতে দুজন তৃণমূল সমর্থক গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে রানীনগর, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এবং এই ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আরো কয়েকজনের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। এলাকায় তোমার যথেষ্টভাবে উত্তেজনা থাকায় কিন্তু তোমার পুলিশি টহলদারি চলছে। এবং যদিও বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যেহেতু তারাতে তোমার লোকসভা ভোটে তৃণমূল এখান থেকে তোমার লিড পায়নি, সেই কারণে তৃণমূলের পক্ষ থেকে প্রথম আক্রমণ করা হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হয়েছে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকেই সকালবেলাতে প্রথমেই বোমাবাজি করেছে। এই ঘটনায় আর বেশ কয়েকজনের নামে কিন্তু দুই পক্ষই তৃণমূল রানীনগর থানাতে অভিযোগ দায়ের করেছে। বেশ প্রণব, ওই জোট পার্টির লোক, সিপিএমের লোক ওই সেটাকে ধরলো, মারলো ছোটাছুটি করার পর ওরা আবার এইসব লোক জুটলো, তখন ওরা বম নিয়ে এসে মারলো, জোট পার্টির লোকে মারলো। টিএমসি পার্টি করে ওই ছেলেটাকে মারছিল, তারপরে হট্টগোল লেগে যায়। আমরা বাড়ির সামনে আমি বোম মারছিল, বোম মেরেছে, অমনি এসে লেগেছে। আমি দাঁড়িয়েছিলাম, ওটা জোটের লোক মেরেছে, কংগ্রেস সিপিএমেরা। আমরা এমনি টিএমসি পার্টি করি। কি হয়েছে? আমি মুখ ভাঙাইছে বলতে পারবো, কিছু তো চাই না গো। আমি জানি না গো, আমার স্বামী কাজ থেকে ঘুরে আসে। ওরা সকেট মারতে লেগেছে, বাড়িতে বম মারতে লেগেছে। আশিস বম মারতে যাইয়া ওহার লোক ওই বম মারলো আর অমনি পায়ে যা লেগে গেল। আমার লোককে বলে মারেছে, ওদের বমে ওরাই খাম হইলো। আমরা জোট করে যেদিন থেকে পাস করেছে সেদিন থেকে ওরা অত্যাচার করছে।